হাতির ঝিলের বিজিএমইএ ভবন ভাঙার প্রক্রিয়া শুরু করেছে রাজুক। এর অংশ হিসেবে ভবনটি থেকে সরানো হয়েছে বিভিন্ন প্রতিষ্ঠানের আসবাবপত্র। এরপর সন্ধ্যা 7টার দিকে ভবনটি সিলগালা করেছে রাজুক। হাতির ঝিলে অবৈধভাবে নির্মিত বিজিএমইএ ভবন ভাঙতে মঙ্গলবার সকালে 5টি বুলডোজার নিয়ে হাজির রাজুকের কর্মকর্তারা। তবে প্রথম দিন কেবল ভবনে থাকা ব্যাংকসহ বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠানের কার্যালয়ের আসবাবপত্র ও নথি সরানো হয়েছে। রাজুকের কর্মকর্তারা বলছেন, এই অপসারণ কার্যক্রম ভবন ভাঙার প্রক্রিয়ার অংশ। সব মিলিয়ে ভবনটি ভাঙতে 1 সপ্তাহ সময় লাগবে বলে জানান তারা। এখানকার যে গ্লাসগুলি আছে, এক্সপার্টদের মতামত অনুযায়ী এই গ্লাসগুলি আগে খুলে ফেলতে হবে। আমরা বাংলাদেশ সেনাবাহিনীর সহায়তায় এই ভবনটি অপসারণের জন্য আমরা ইতিপূর্বে চাইনিজ এক্সপার্টকে নিয়ে আমরা দেখিয়েছি যে তাদের মাধ্যমে এই ভবনটি অপসারণ আমরা করব। 16তলা ভবনের মূল কাঠামো গুঁড়িয়ে দেয়া হবে ডিনামাইটের মাধ্যমে। এ কাজে সহায়তা করবে চীনা বিশেষজ্ঞ দল ও সেনাবাহিনী। যেহেতু একটা বিশাল বড় 15তলা বিল্ডিং, 2টা বেসমেন্ট সহ, এটা ভাঙতে আমাদের সময় লাগবে। তো এটা হচ্ছে 1 সপ্তাহ লেগে যেতে পারে। এখানে আমরা অত্যাধুনিক পদ্ধতি যেটা ডিনামাইট ডেমোলিশন ইউজ করব। এদিকে বিজিএমইএ এর অভিযোগ, ভবনটি ভাঙায় তাড়াহুড়ো করছে সরকার। সবগুলো শিপ করতে 4-5 দিন হয়তো সময় লাগতে পারে। সেটা যৌক্তিক যে সময়টা এখানে যারা এখন এটা ভাঙতে আসছেন তাদেরকে আমরাও অনুরোধ করছি। বিজিএমইএ প্রেসিডেন্ট বলেছেন, আমি মনে করি সরকারের পক্ষ থেকেও এই বিষয়ে একটা দিক নির্দেশনা দেওয়া হবে। রাজুক বলছে, বিজিএমইএ কে দেয়া সময় পার হওয়ার পরই ভবনটি ভাঙার সিদ্ধান্ত নেওয়া হয়। সবশেষ 12 এপ্রিলের পর ভবনটি আর ব্যবহার না করার নির্দেশনা দেয় সর্বোচ্চ আদালত। শরীফুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বিজিএমইএ ভবন ভাঙার প্রক্রিয়া নিয়ে কথা বলতে আমাদের সাথে আছেন সহকর্মী শরীফুল ইসলাম। শরীফ, অনেক কথা হচ্ছে এই বিজিএমইএ ভবন ভাঙা নিয়ে। আজ সারাদিন আমরা দেখলাম যে নানা ধরনের তারা যারা ভাঙতে এলো, তারা যখন ভাঙতে এলো তখনও অনেক আসবাবপত্র ভেতরে ছিল। বলা হচ্ছে এক্সিম ব্যাংকের ভল্টে টাকা ছিল, সেই টাকাগুলি তাদের সরানোর জন্য প্রথমে 2 ঘন্টা সময় দেওয়া হলো, পরে সেই সময় বাড়িয়ে আরও 2 ঘন্টা দেওয়া হলো। এই রকম জটিলতা কেন হলো? তারা তো জানতোই যে 12 এপ্রিলের মধ্যেই ভবনটি থেকে তাদের চলে যেতে হবে। তারপরে ভবনে যারা অফিস করছিল তারা কেন তাদের আসবাবপত্রগুলি অথবা তাদের প্রয়োজনীয় যেই গুরুত্বপূর্ণ টাকাই বলুন বা অন্য যা ছিল সেগুলি কেন তারা সরালো না? মূলত বিজিএমইএ ভবনটি ভাঙার ব্যাপার নিয়ে আসলে দীর্ঘদিন ধরে এক ধরনের একটা জটিলতা ছিল। যখন আদালতের মাধ্যমে রায় এসেছিল যে বিজিএমইএ ভবনটি ভাঙতে হবে, সেটিও প্রায় 2 বছরের বেশি সময় আগে। সে সময় বিজিএমইএ আদালতে আবেদনের মাধ্যমে প্রথমে 6 মাস এবং পরবর্তীতে 7 মাসের সময় পায় এবং সবশেষ গত বছর তারা এক বছরের জন্য একটি সময় আবেদন করে এবং সেই সময়টি পেয়েছিল। সেই হিসেবে বিজিএমইএ এছাড়াও বিজিএমইএর নির্বাচন ছিল বেশ কিছু চলতি মাসের প্রথম সপ্তাহে। তো সব মিলিয়ে বিজিএমইএর নেতৃবৃন্দ যারা রয়েছেন এবং বিজিএমইএর যারা সদস্য রয়েছেন তারা একটা ব্যস্ত সময় পার করেছিলেন। এছাড়াও তাদের যে নতুন ভবনটি হচ্ছে উত্তরায়, সেটিও সেভাবে প্রস্তুত হয়নি। সেই ভবনটিও আমি গতকাল গিয়েছিলাম, সেখানে মাত্র 2টি ফ্লোর প্রস্তুত হয়েছে এবং সেখানে তারা কিছু মালামাল সরিয়ে নিয়েছেন। এছাড়াও এই ভবনটিতে প্রায় 29টি প্রতিষ্ঠান রয়েছেন এবং সবগুলো প্রতিষ্ঠানের মধ্যে বেশ কিছু প্রতিষ্ঠান অনেক আগেই তাদের মালপত্র সরিয়ে নিয়েছিল এবং বিজিএমইএ নিজেও তাদের প্রায় বেশিরভাগ মালপত্র সরিয়ে নিয়েছিল। কিন্তু তারপরও 3 থেকে 4টি প্রতিষ্ঠান তাদের মালপত্র অন্য জায়গায় সরিয়ে নেয়নি, কারণ বিজিএমইতে যে সদস্যরা রয়েছেন তাদের মধ্যে একটি অংশ বারবার করে চাইছিলেন যে হয়তো তারা আদালতে আবেদনের মাধ্যমে আবার তাদের সময় যেটা রয়েছে ভবন ভাঙা বা ভবন থেকে তাদের মালপত্র সরিয়ে নেওয়ার বিষয়ে যে সময়টি, সেটি তারা হয়তো এক্সটেন্ড করতে পারবেন, কিন্তু সেটি আর হয়নি। এবং রাজুক যে এভাবে আজকে হঠাৎ এসে উপস্থিত হবে সেটিও তারা ধারণা করতে পারেননি। সে কারণেই মূলত আজকে এই ধরনের একটা জটিলতা তৈরি হয়েছে। বিকেল 5টার মধ্যে মালপত্র সরানোর কথা ছিল, কতখানি সরানো হয়েছে তার? প্রথম দিকে আপনি জানেন আজকে সকাল 9টায় যখন রাজুকের কর্মকর্তারা আসে, তাদের সাথে পুলিশ প্রশাসনের লোকজনকে নিয়ে আসে এবং তারা এখানে 5টি বুলডোজারও নিয়ে আসে এবং অনেকটা বিষয়টা এমন দাঁড়িয়েছিল যে মনে হয়েছিল আজকেই মনে হয় ভবনটি তারা ভেঙে ফেলবে, কিন্তু তারা এসে যখন দেখতে পায় যে ভবনটি এখনও ব্যবহার করা হচ্ছে এবং এখানে বেশ কিছু প্রতিষ্ঠানের কার্যালয় রয়েছে এবং তাদের লোকজন সকালবেলায় যখন অফিসে আসতে যায় তখন তারা দেখতে পায় যে রাজুকের লোকজন তাদেরকে বাধা দেয় যে এই ভবনটিতে আপনারা আজকে প্রবেশ করতে পারবেন না। এবং পরবর্তীতে সেই যাদের অফিস রয়েছে সেখানে তাদের অনুরোধে এবং বিজিএমইএর অনুরোধে তারা মূলত
সময় দিতে থাকে, তাদেরকে মানবিক দিক বিবেচনা করেই মূলত সময় দেওয়া হয়। তাদের যে মূল্যবান জিনিসপত্র রয়েছে, এছাড়াও একটি ব্যাংকের শাখা রয়েছিল, শাখা ছিল যেখানে মূল্যবান বিভিন্ন নথিপত্র ছাড়াও অনেক টাকা পয়সা ছিল। সেই কারণেই মূলত প্রথম দিকে তাদেরকে 2 ঘন্টা সময় দেওয়া হয়, পরবর্তীতে আরও 3 ঘন্টা সময় দেওয়া হয় এবং সবশেষ যেটা হয়েছিল 5টা নয় 7টা পর্যন্ত তাদেরকে সময় দেওয়া হয়। এবং 7টার মধ্যে যেটি হয়েছিল যে আমাদেরকে যেটি জানিয়েছেন রাজুকের যিনি প্রধান প্রকৌশলী রয়েছেন ASM রায়হানুল ফেরদৌস, তিনি আমাদেরকে যেটা জানিয়েছেন 7টা নাগাদ বেশিরভাগ মালপত্র সেখান থেকে সরিয়ে নেওয়া হয়েছিল এবং এরপরই তারা বলছেন যে আর তাদেরকে মালপত্র সরিয়ে সরানোর জন্য সময় দেওয়া সম্ভব না, কারণ সন্ধ্যা 7টা হয়ে গেছে, তাদেরকেও সেখান থেকে যেতে হবে। সে কারণে তারা মূলত সেই মালপত্র অপসারণ করার যে প্রক্রিয়াটি সেটি বন্ধ করে দেয় এবং সেটি সিলগালা করে দেয়। এই ভবনটি ভাঙার জন্য কি প্রক্রিয়া অনুসরণ করা হচ্ছে? আমরা শুনতে পাচ্ছি যে চাইনিজ একটি কোম্পানির সঙ্গে কথা বলা হচ্ছে এটি ভাঙার জন্য, সেই প্রযুক্তিটা নিয়ে আমাদের একটু বলবেন। মূলত ভবনটি অপসারণ করা বা ভাঙার জন্য উচ্চ আদালতের একটি নির্দেশনা রয়েছে যে এই ভবনটি মূলত উচ্চ আদালত BGMEকেই বলেছিল যে তারা যাতে তাদের নিজ খরচে ভবনটি সরিয়ে নেয় বা সেটিকে ভেঙে দেয়, কিন্তু সেই ক্ষেত্রে আমরা দেখতে পেয়েছি যে BGME কোনো উদ্যোগ নেয়নি। সেক্ষেত্রে যেহেতু রাজুকের প্রকল্প এলাকা হাতিরঝিল এবং হাতিরঝিলে এই ভবনটি গড়ে উঠেছে, সে কারণে রাজুক এসেছে এবং রাজুক সেটি ভাঙছে। এবং রাজুক আমাদেরকে যেটি জানিয়েছেন যে এই ভবনটি তারা ভাঙলেও এর জন্য যে পরিমাণ খরচ আসবে সেই খরচটি BGMEকেই বহন করতে হবে। এবং আরেকটি ছোট্ট প্রশ্ন আপনাকে করতে চাই, আমরা র্যাঙ্কস ভবন যখন ভাঙা হয়েছিল সেখানে দেখেছিলাম যে অনেক শ্রমিক ভবন ভাঙতে যে মারা গিয়েছেন, এইখানে যাতে সেই ধরনের পুনরাবৃত্তি না ঘটে, এরকম দুঃখজনক কোনো ঘটনা না ঘটে, সেজন্য কি কর্তৃপক্ষ কিছু বলেছে কোন ধরনের পদক্ষেপ নেওয়া হবে? এ ধরনের কোনো ঘটনা যাতে পুনরাবৃত্তি না হয় সেজন্য উচ্চ আদালতের একটি নির্দেশনা রয়েছে যে এই ভবনটি ভাঙতে হবে অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করে এবং এই ভবনটি ভাঙার ক্ষেত্রে সেই প্রক্রিয়াটি অনুসরণ করবে রাজুক। এবং রাজুক আমাদেরকে যেটি জানিয়েছেন যে তারা মূলত আজকে ভবনটিতে থাকা যেই মালপত্র ছিল সেগুলো অপসারণ করে ভবনটি সিলগালা করে রেখেছেন, কিন্তু আগামীকাল তারা একটি সভা করবেন তাদের ভবনে, যেখানে তারা সমন্বয় সভা করবেন এবং সেটা অনেকটা প্রস্তুতি সভা হবে। সেই সভা থেকে তারা সিদ্ধান্ত নেবেন ভবনটি কীভাবে ভাঙা হবে। এছাড়াও এই ভবনটি ভাঙার প্রক্রিয়ার অংশ হিসেবে তারা এখানে তাদের পাশে পাচ্ছে বাংলাদেশ সেনাবাহিনী এবং চীনের একটি প্রতিনিধি দল। শরীফ, আপনাকে অনেক ধন্যবাদ। আমরা পরবর্তীতে আবারও হয়তো আগামীকাল কি হয় সে বিষয়ে জানতে চাইব।